আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কারীম দয়া করে মায়া করে আমাদেরকে ঈমানের নতুন একটি দৌলত দিয়ে দুনিয়াতে প্রেরণ করেছেন এবং স্বৈরাচারী শাসন থেকে আমাদেরকে মুক্ত করেছেন। এই জন্য শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমি আলোচনার শুরুতেই সেই বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করি যে ভাইরা আমাদের এই বাংলাদেশ থেকে স্বৈরাচারী শাসকদেরকে বিতাড়িত করতে যাদের তাজা প্রাণগুলো ওই রাজপথে ছড়িয়েছিল। আরো শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তকে, আরো স্মরণ করি আমাদের বীর মুক্তিযোদ্ধা মুক্তকে, বীর আবু সাইদ ভাইদেরকে। আমি যে সমস্ত ভাইরা আজ হাসপাতালে বেড়ে ওই জালেম শাসকের অত্যাচারে নির্যাতনে বুলেটের আঘাতে যারা এখনো পর্যন্ত হাসপাতালে বেডে শুয়ে আছে তাদের সুস্থতা কামনা করি। এবং আমি আপনাদের কাছে একটি প্রশ্ন করি, ফিরাউনের জামানায় মুসা আলাইহিস সালামের জামানায় ফিরাউন ছিল, কিন্তু তারা কি ক্ষমতায় থাকতে পারছিল? কখনোই পারি নাই। এই ৯৫% মুসলমানের দেশে কোন স্বৈরাচারী থাকবে আর এ দেশে তাওহীদি জনতা ছাত্র সমাজ কখনোই মেনে নিতে পারে না। আমি ওই সমস্ত ভাইদেরকে ধন্যবাদ জানাই যারা এই দেশটাকে স্বাধীন করেছেন, এই দেশটাকে জুলুম নির্যাতন থেকে বিতাড়িত করেছে। এই জন্য তাদের হাজারো শুকরিয়া আদায় করি তাদের প্রতি। এবং যে সমস্ত মায়েরা তাদের বুক খালি হয়েছে তাদেরকে এতটুকুই বলতে চাই, আমরা শহীদ হতে পারি নাই, আপনাদের যে সন্তানগুলো শহীদ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এর প্রতিদান কাল হাশরের ময়দানে ইনশাআল্লাহ আপনাদেরকে দিবেন। সম্মানিত হাজিরিন, আমি একটা কথাই বলতে চাই যে আমরা সকলেই যদি এক হয়ে কাজ করতে পারি তাহলে বাংলাদেশে আর কখনো স্বৈরাচার নতুন ভাবে আসতে পারে না। হে জমিয়তের ভাইরা, হে খিলাফতের ভাইরা, হে ছাত্র আন্দোলনের ভাইরা, হে জামাত শিবিরের ভাইরা, সমস্ত ভাইদেরকে আমি আহ্বান করবো সকলে হাতে হাত মিলিয়ে যদি আমরা মাঠে নামতে পারি তাহলে আর কোনদিন বাংলাদেশে কোনো স্বৈরাচারী নতুন ভাবে তৈরি হতে পারে না। আর ওই সমস্ত ভাইদেরকে হুঁশিয়ারি করে দিতে চাই, এখনো পর্যন্ত যারা চাঁদাবাজি করতেছে ওই চাঁদাবাজির হাতগুলোকে আমরা ভেঙে ঘুরিয়ে দেবো ইনশাআল্লাহ। এই বাংলার জমিনে স্বাধীন বাংলায় কোনো চাঁদাবাজির কালো হাত থাকতে পারে না। আজও পর্যন্ত বাংলার জমিনে চাঁদাবাজি করবে এটা আমরা সহ্য করে নিতে পারি না। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।